নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমরাও কিন্তু ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছি আর অনেক ভালোভাবেই বাড়ি পৌঁছে গেছি। আর শ্রেয়ানের বাবার কিন্তু রাত্রিতে আস্তে আস্তে প্রায় 1:30 বেজে গেছিলো, কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো 3-4 দিন লেগে যাবে চণ্ডীগড় থেকে এই আমাদের বাড়িতে আসতে, কিন্তু একদমই তা লাগেনি। মানে যেদিনকে বার হয়েছিল, আমাদের সাথেই বার হয়েছিল, তার পরের দিনকেই কিন্তু বিকেল নাগাদ, মানে বিকেল নয়, মোটামুটি রাত 1টা নাগাদ পৌঁছে গিয়েছিল বাড়িতে। এটাই সব থেকে বেশ ভালো লেগেছিল। আর সবাইকে জানাই শুভ সকাল। আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো। এই যে ট্রেনের মধ্যে যখন আসছিলাম তখনই দেখছিলাম যে বাংলাতে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মধ্যে থেমে যাচ্ছে, এরকমই দেখছিলাম। আর বাড়ি এসে কিন্তু সকাল থেকে একটা বৃষ্টি ভেজা ওয়েদার, আর তার সাথে সাথে কিন্তু আপনাদের সাথে আমাদের যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছিল সেগুলোও কিন্তু শেয়ার করে দিলাম। সকালবেলায় উঠেই কিন্তু প্রথমে ছাদে চলে এসেছি, আর ওদিকে কিন্তু বাসি কাপড়টা কেচে দিলাম, আর বাসি কাপড়টা কেচে তারপরে এই যে মেলে দিলাম। আর এখন দেখুন, আমিও কিন্তু অনেক দিন পর আজকে ছাদে এলাম, আর ছাদের গাছগুলো এত বড় হয়ে গেছে। আর এই যে বৃষ্টির দিনে এই সব সবুজ সবুজ গাছপালাগুলো দেখতে এত ভালো লাগে। আমার ওখানে তো একদমই কোনো গাছপালা ছিল না, মানে মোটামুটি আশেপাশে বাইরে যেগুলো ছিল, আর ওই শীতের সময় কিছুটা লাগিয়েছিলাম, সেগুলোও কিন্তু যে দিদিভাইকে দিয়ে গেছিলাম গাছগুলো দেখাভাল করার জন্য, তো সেই দিদিভাই হঠাৎ করেই পোস্টিং এসে যায় আর চলে যায়, তার জন্য কিন্তু আর অন্যরা সেভাবে গাছগুলোকে খেয়াল রাখেনি, আর গাছগুলো কিন্তু খারাপ হয়ে যায়। আর বাড়ি এসে এই সব গাছগুলো দেখতে এত ভালো লাগছিল দেখতে, সেটা আর বলে বোঝানো যাবে। চারিদিকটা যেন সবুজ আর সবুজ, আর সবুজগুলো দেখতে এত ভালো লাগছিল। সকালবেলায় উঠে এরকম একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর তার উপরে কিন্তু এরকম বৃষ্টি থাকলে আরও একটু জমে যায়। নিচে চলে এলাম, আর তারপরে কিন্তু তুলসী গাছটাকে একটু জল দিয়ে এসেছিলাম নিচে একদম। আর তারপরে এই যে গরম গরম চা বসিয়ে দিয়েছিলাম। তো আজকে কিন্তু চাটা আমিই বানাচ্ছি, কিন্তু গরম গরম চা আর একটু অল্প একটু বিস্কুট খেয়ে নেব। আর আজকে কিন্তু পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, আর দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। অনেক দিন পরে কিন্তু সবজিপাতি কাটতে মা বসে পড়েছিল সকাল সকালই, আর আজকে কিন্তু অনেক কিছু আইটেম হবে। আমি ওখানে হয়তো এরকম এত আইটেম রান্না করতেই পারি না সেরকমভাবে, কিন্তু আজকে কিন্তু অনেক কিছু রান্না হবে। আর মাটন হবে, আর তার সাথে এই যে পুঁই শাক হবে। ওদিকে মা কিন্তু সবজিপাতিগুলো কাটতে বসিয়ে দিয়েছে, আর তার সাথে সাথে এদিকে কিন্তু পোহাটা আমি বানিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু বাদাম দিয়ে পোহা বানিয়েছি, আর তার সাথে সাথে কিন্তু সবাইকে সার্ভ করে দিলাম, আর নিজেরাও খেয়ে নিলাম। আর ওদিকে কিন্তু শ্রেয়ানের সাইকেলটা, যেটা মানে শ্রেয়ানের বাবার অফিস থেকে গিফট করেছিল, সেটাই কিন্তু একটু চড়ে দেখছিলাম, মানে শ্রেয়ানকে দেখাচ্ছিলাম আর কি। আর শ্রেয়ান কিন্তু ওটাতে চেপে ভীষণ মজা পাচ্ছিল। একদম ঝুড়ি ভর্তি এতগুলো ফুল হয়েছে, সেটা আর কি বলবো আপনাদের সাথে। অনেক ফুল আজকে কিন্তু প্রচুর প্রচুর ফুল। আর আপনাদের সাথে তো গাছটা দেখিয়ে দিলাম, মানে একদম নিচে এত পরিমাণে গাছে ফুল হয়েছিল। এই যে অল্প কয়েকটা মানেতেই অনেকটা বেশি মনে হচ্ছে, আরও কিন্তু গাছে প্রচুর প্রচুর ফুল ছিল। আর এইগুলো দিয়েই কিন্তু আজকে পুজো দিচ্ছি। আরও কিন্তু গাছে অনেক অনেক ফুল আছে, আর বৃষ্টি হচ্ছে বলে মনে হয় একটু বেশি ফুল টুল হচ্ছে। আর আগে আগে যখন থাকতাম মানে এখানেই, তখনও কিন্তু এরকম প্রচুর প্রচুর ফুল দিয়ে পুরো সিংহাসন সাজিয়ে পুজো দিতাম। ধান ধান করে চলে এলাম, তারপরে কিন্তু ফুল টুল নিয়ে আসলাম একদম নিচে থেকে। আর নিচে থেকে তারপরে এই যে উপরে চলে আসলাম, এখন কিন্তু উপরে পুজোটা দিয়ে নিলাম। আর এত পরিমাণে ফুল দিয়ে সিংহাসন সাজাতেও কিন্তু বেশ ভালো লাগে, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। এই পুরো সিংহাসনটা সাজিয়ে ফুল দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। একদিন কিন্তু আমরা সবাই ভালো মতোই কিন্তু বাড়ি পৌঁছে গিয়েছিলাম, আর শ্রেয়ানের বাবাও কিন্তু বেশ ভালোভাবে বাড়ি পৌঁছে গিয়েছিল। হয়তো ভেবেছিলাম একটু সময় লাগবে শ্রেয়ানের বাবার আসতে, কিন্তু না, একই দিনে কিন্তু কিছুটা দেরি হলেও শ্রেয়ানের বাবারা কিন্তু একই দিনেই পৌঁছে গিয়েছিল। আর এখন কিন্তু আপনাদের সাথে আমার এই বাড়িরই ভিডিও একটু একটু করে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই ভিডিওগুলো দেখতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে আমার রুমটায় কিন্তু অনেক দিন পর ভিডিও করছি, প্রায় মোটামুটি 1.5 বছর আগে, তাও খুব একটা ভিডিও বন্ধ করেই দিয়েছিলাম করা। আর 1.5 বছর পর কিন্তু আপনাদের সাথে আবারও এই ঘরেরই ভিডিও শেয়ার করছি। পুজো কমপ্লিট করে নিচের ঘরে চলে এলাম, মানে এই রুমটাতে আমাদের। আর রুমটায় কিন্তু বিছানা এখনো পর্যন্ত তোলা হয়নি। ওদিকে পুজো হয়ে গেছে, ঘরটর মোছামুছিও পুজোর আগেই হয়ে গেছিল।
হয়েছিল। আর বিছানাটা যেহেতু তোলা হয়নি সেহেতু কিন্তু এখন বিছানাটা আমি একটু তুলে দেব। আর এই যে বিছানার চাদরটা কিন্তু দুদিন আগে পাতা হয়েছে, তবুও কিন্তু বিছানার চাদরটাকে তুলে ফেলবো। আর ওই যে কোয়ার্টারে যে বিছানার চাদরগুলো পাততাম তার মধ্যে একটা কাঁচা চাদর রয়েছে, সেই চাদরটাই আজকে এইখানে পাতবো। আর এই খাটটাতে কিন্তু ওই চাদরটা আজকে প্রথমবারই পাতবো। আর একেবারে রাস্তার উপরেই ঘর, তো এই জন্য কিন্তু প্রত্যেক দিন আমার ওই যে ব্ল্যাক ড্রেসিং টেবিলটায় ধুলো পড়েই যায়, এই জন্য ওটাকে একটু মোছামুছি করতে হবে। আর এই বিছানার চাদরটা আজকে আর কেচে দেবো না, মানে আজকে তুলে রেখে দেবো ভাঁজ করে ভালো করে, অন্য একদিনকে কাচবো। কারণ মেঘলা মেঘলা ওয়েদার, যদি একটু ভালো করে রোদ্দুর না ওঠে তাহলে কিন্তু একদমই গন্ধ হয়ে যাবে, সেই জন্য কিন্তু বিছানার চাদরটা রেখে দেবো। আর শ্রেয়ানের বাবারও কিন্তু জামা কাপড় প্রচুর কাচার রয়েছে, জানি না কবে হবে। আর মাত্র হয়তো এক সপ্তাহ মতোই শ্রেয়ানের বাবা থাকবে, তারপরে নতুন জায়গার উদ্দেশ্যে শ্রেয়ানের বাবাও রওনা হয়ে যাবে। তার মধ্যে এই বৃষ্টি থামলে তো বেশ ভালো হয়, রোদ্দুর উঠলে একটু। আর ওখানে তো আমরা যে কদিন ছিলাম লাস্ট, সেই কদিনও কিন্তু একদমই বৃষ্টি কিছুই হয়নি। যেদিনকে আমরা ঠিক বার হয়েছি সেই দিনকে এত ঘন কালো মেঘ হয়েছিল। আর আমাদের পরে তো শ্রেয়ানের বাবা যেহেতু বার হয়েছিল, সেই টাইমে কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছিল। আর শ্রেয়ানের বাবা কিন্তু বৃষ্টির মধ্যে দিয়ে গাড়ি নিয়ে বার হয়ে গিয়েছিল। এদিকে দেখো, এই যে বিছানার চাদরটা পেতে দিলাম, এর বালিশের কভারগুলো কিন্তু কাচা হয়নি। বালিশের কভারগুলো দীর্ঘদিন ওখানেই ইউজ করেছিলাম বলে সেই জন্য কিন্তু বালিশের কভারগুলো আর চেঞ্জ করব না। এই বালিশের কভারগুলো কাচা হলে তখনই কিন্তু এই কভারগুলো ডুবিয়ে দেবো। টান টান করে বিছানা পাতলেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। পরবর্তী সময়ে যখন এসে বসবো কিংবা শুতে আসবো, সেই টাইমটাই কিন্তু টান টান বিছানা দেখলে একটা মনের আলাদা রকমই শান্তি আসে। সেজন্য কিন্তু বিছানাটাকে বিছানোর পরেও তারপরেও আমি কিন্তু এই যে বেড ঝাড়ুটা দিয়ে একটু ভালো করে টান টান করে সমান করে রাখছি, যাতে পরে দেখলে ভীষণ ভালো লাগে আর মাইন্ডটাও কিন্তু ফ্রেশ হয়। রুম যদি পরিষ্কার থাকে তবে কিন্তু মাইন্ডটা অনেকও ফ্রেশ হয়ে থাকে। আর রুম যদি একটু অগোছালো হয়ে থাকে তাহলে কিন্তু মাইন্ডটা একদমই ভালো থাকে না। আর আমার যত সম্ভব মনে হয় বাংলার সব জায়গাতেই মোটামুটি কম বেশি বৃষ্টি হচ্ছে। কারণ ওই যে ট্রেনে যখন আসছিলাম তখন কোনো কোনো জায়গায় দেখছিলাম অনেক বেশি বৃষ্টি, আবার কোনো কোনো জায়গায় দেখছিলাম একটু কম। আর সেই তুলনায় কিন্তু হরিয়ানা মানে চণ্ডীগড়ের ওই দিকে একদমই বৃষ্টি ছিলই না বলতে গেলেই হয়। আমরা যেদিনকে এসেছি তারপরেই কিন্তু পুরো বন্যা হয়ে গেছে, এখন শুনতে পাচ্ছি। মানে যে সমস্ত ফ্রেন্ডসরা আমাদের ছিল ওখানে, যে দিদিভাইরা ছিল তাদের সাথে একটু কন্ট্যাক্ট করেই তখনই জানতে পারছি যে প্রচুর বৃষ্টি আর প্রচুর মানে বন্যা হয়ে গেছে, কিন্তু রান্না হয়ে গেছে।